Welcome to 15-minute campus. Hello, dear learners. Assalamu alaikum. Today we are going to discuss optative sentence. আমরা আজকে আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শিখবো অপটেটিভ সেন্টেন্স। যেই সেন্টেন্স দ্বারা আসলে মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা আশীর্বাদ কিংবা দোয়া কিংবা অভিশাপ কিংবা বরদোয়া এই জাতীয়, দ্যাট মিনস মনের ইচ্ছা পোষণ করা, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ। দ্যাট মিনস অপটেটিভ সেন্টেন্স ইচ্ছাবোধক। এই ধরনের বাক্য দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে। আর এগুলি আমরা আসলে কিভাবে করে থাকি সেই স্ট্রাকচারটা আমরা দেখব। তো আমরা পূর্বেই স্ট্রাকচার দেখিয়ে আসছি। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে সাবজেক্ট থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ডব্লিউএস অথবা সাহায্যকারী ভার্ব, অপটেটিভ সেন্টেন্সের শুরুতে থাকে মূল ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স সরি। এখন অপটেটিভ সেন্টেন্স আসলে আমাদের কিভাবে গঠিত? অপটেটিভ সেন্টেন্স আসলে আমাদের এখানে বেসিক্যালি 4টি স্ট্রাকচার আছে। তো আমরা স্ট্রাকচার নাম্বার 1টা দেখি। যেমন আমরা প্রথমে মে অথবা উইশ ব্যবহার করি, মে অথবা উইশ। তো মে কিংবা উইশের পরে অতিরিক্ত মে কিংবা উইশ, তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। আমরা আরেকটি স্ট্রাকচার দেখি, যেমন লং, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট ও এক্সটেনশন। যেমন লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা দীর্ঘদিন বেঁচে থাকুক। অথবা লং লিভ আওয়ার সিনিয়র্স, অথবা লং লিভ আওয়ার রেসপেক্টেড রিলেটিভস, আমাদের রিলেটিভরা অনেক দিন বেঁচে থাকুক। আবার অনেক সময় আমরা হ্যাভ এ অথবা অ্যান অথবা অ্যাডজেক্টিভ নাউন দিয়ে, যেমন হ্যাভ এ গুড জার্নি অথবা হ্যাভ এ নাইস জার্নি, আমরা অনেক সময় অনেককে উইশ করি। আবার ফ্রেজাল ওয়ার্ডস দিয়েও কিন্তু বাক্য হতে পারে। তো এই 4টি স্ট্রাকচারে আমরা নর্মালি অপটেটিভ সেন্টেন্সগুলি ব্যবহার করে থাকি এবং আমরা তৈরি করে থাকি। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন মে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হও। অথবা মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও। অথবা তুমি জীবনে পরীক্ষায় এ প্লাস পাও, তাহলে মে ইউ গেট ইন এ প্লাস ইন দ্য এক্সাম, তাহলে মে ইউ গেট এ প্লাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় এ প্লাস পাও। অথবা তুমি একটি ভালো চাকরি পাও, তাহলে মে ইউ গেট এ গুড জব, তাহলে পাওয়া। তো এই জাতীয় স্ট্রাকচার ফলো করে আমরা হাজার হাজার ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন মে আল্লাহ হেল্প হিম, আল্লাহ তাকে সাহায্য করুক। অথবা মে আল্লাহ ব্লিস হিম, আল্লাহ তাকে সহায় হোক, আল্লাহ তাকে আশীর্বাদ দিক। আবার লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা দীর্ঘদিন বেঁচে থাকুক। আবার উইশ ইউ গ্র্যান্ড সাকসেস, তুমি জীবনে সফল পাও বা সফলতা পাও। আমরা বলি উইশিং ইউ গুড লাক, আমরা অনেক সময় বলি উইশিং ইউ গুড লাক, উইশিং ইউ গুড লাক, অথবা উইশিং ইউ গ্র্যান্ড সাকসেস আমরা ব্যবহার করতে পারি। বেস্ট অফ লাক, তোমার ভাগ্য কামনা করছি, এগুলো ফ্রেজাল ওয়ার্ডস। যেমন বেস্ট অফ লাক, তোমার ভাগ্য কামনা করছি। হ্যাপি নিউ ইয়ার, অথবা হ্যাপি গুড মানে হ্যাপি মানে নিউ ইয়ার, অথবা হ্যাপি বার্থডে টু ইউ। এই জাতীয় এই যে ফ্রেজাল ভার্বগুলো, আমরা ফ্রেজাল ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো সবই অপটেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আবার আমরা প্রায় ব্যবহার করতে কনগ্রাচুলেশনস অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, কনগ্রাচুলেশনস অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস। এই জাতীয় যে আমরা সেন্টেন্সগুলো, এগুলো সবই কিন্তু মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা। এই জাতীয় সেন্টেন্সের প্যাটার্নগুলি, এই প্যাটার্নগুলি আমাদের অপটেটিভ ছাড়া অন্য কোনোভাবেই আমাদের মিলবে না। যেমন আমরা অ্যাসার্টিভ বলি, ইন্টারোগেটিভ বলি, ইম্পারেটিভ বলি, ওগুলি প্রত্যেকটার ভিন্ন ভিন্ন আলাদা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের কোনো মিল নেই। অতএব আমরা ধরে নিতে পারি যে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে কিংবা উইশ কিংবা লং কিংবা হ্যাভ কিংবা ফ্রেজাল ওয়ার্ডস দ্বারা শুরু হয় এবং আলটিমেটলি এর পরপরই আমাদের সাবজেক্ট থাকে এবং বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ থাকে। তো আমরা সাম আপ করে নিচ্ছি। তাহলে আমাদের মে কিংবা উইশ, তারপরে সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট, অথবা লং অথবা ভার্ব, সাবজেক্ট, তারপরে হ্যাভ এ এন অথবা ফ্রেজাল ওয়ার্ডস দিয়ে আমরা অপটেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা কিছু রিয়েলিস্টিক এক্সাম্পল শিখে নিলাম। আমরা আমাদের বইটিতে আরও কিছু রিয়েলিস্টিক এক্সাম্পলস আছে, তোমরা বইটি সংগ্রহ করে নেবে। আর শুধু অপটেটিভ না, প্রত্যেকটি সেন্টেন্সের স্ট্রাকচার খুব সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে এবং আমাদের এই বইটি তোমরা সংগ্রহ করে নেবে আর চ্যানেলের সাথেই থাকবে। আশা করি তোমরা ইংরেজির যে ভীতি আছে সেটা তোমরা খুব সহজভাবেই তোমরা এড়িয়ে তোমরা খুব সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবে এবং তোমাদের লাইফের সফলতা খুব সহজভাবেই তোমরা পৌঁছাতে পারবে সব। Thanks for watching.